সে তো বিচারপতির সঙ্গে কনসার্ন ব্যক্তির আইনজীবীর কথোপকথন। এখানে এটা একটা আইনের টেকনিক্যাল বিষয়। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পেছনে বিজেপি নেতাদের লাগাতার প্ররোচনা, এজেন্সির চূড়ান্ত পক্ষপাতিত্ব এবং পক্ষপাতদুষ্ট আচরণ, বিজেপির ক্যাডারজনিত আচরণ, সেই সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিলেন। কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমরা কেউ চাই না। এখন কনসার্ন ব্যক্তি শেখ শাহজাহান, তার আইনজীবী আইনের পথে যদি কোর্টে কিছু বলে থাকেন এবং বিচারপতি যদি কিছু বলে থাকেন, সেটা আইনের অনেক টেকনিক্যাল লড়াইয়ের বিষয় আছে। এখন আমরা তো সব একতরফা শুনে যাচ্ছি, এজেন্সির সূত্র বলে আর বিজেপির কুৎসা থেকে একতরফা চলছে, একতরফা। তো ফলে কোনো অভিযুক্ত, তাঁরও আইনি অধিকার আছে, ফলে সেই বিষয়গুলো কোর্টে চলছে। সন্দেশখালী কাণ্ডের পর 10 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা ইডির ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। আর অন্তরালে থেকেই এই মূল মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়ে আইনজীবী মারফত আবেদন করলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের একেবারে যখন আবেদন করছেন মহামান্য বিচারপতি, তিনি বলছেন যে কেন আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান, মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করুন। রাজ্য এখনো নেজার থানার তদন্তে ভরসা রাখছে কি করে? পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে বললেন মহামান্য বিচারপতি। সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআরের সত্যতা নিয়েও প্রশ্ন কলকাতা হাইকোর্টের। হামলার দিনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে? রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দর্শকদেরও স্মরণে থাকবে যেদিন ইডির বিরুদ্ধে হওয়া এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন জাস্টিস মান্থা, সেদিন পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন তিনি। আর আজকে মহামান্য বিচারপতি একেবারে সেই একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে আবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন। দেখো, একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার কারণ এই প্রশ্ন তোলাটা খুব সংগত। তার কারণ হলো, তুমি জানো যে শেখ শাহজাহানকে 10 দিন ধরে কার্যত পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, ইডি তাকে খুঁজে পাচ্ছে না। সেই শেখ শাহজাহান তিনি কার্যত অন্তরাল থেকে আইনজীবী মারফত সামনে এলেন এবং কলকাতা হাইকোর্টে এসে একটি আবেদনপত্র দাখিল করে বললেন যে তিনি এই মামলার সঙ্গে যুক্ত হতে চান বা তিনি এই মামলায় পার্টি হতে চান। এখন কেন তিনি এই মামলায় পার্টি হতে চান, তার কারণ হচ্ছে ইডির তরফে যে ইসিআইআর দায়ের করা হয়েছে, সেই ইসিআইআর তিনি নিজের চোখে দেখেননি, ফলত তার অভিযোগ কি রয়েছে সেটা স্পষ্ট নয় এবং সেই কারণে তিনি এই মামলায় পার্টি হতে চান। বিচারপতির বক্তব্য হচ্ছে যে আপনি আত্মসমর্পণ করছেন না কেন? প্রথমে আত্মসমর্পণের একটা প্রশ্ন রয়েছে, সেই আত্মসমর্পণ তিনি কেন করছেন না সেই প্রশ্ন এই শেখ শাহজাহানের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তোলেন। এবং তার পাশাপাশি রাজ্য সরকারের উদ্দেশ্যে তার প্রশ্ন হচ্ছে যে সৎভাবে সুবিচার করার ইচ্ছা থাকলে শেখ শাহজাহানকে তারা গ্রেফতার করা হোক এবং সুবিচার দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু করা হোক। এখন পুলিশের ভূমিকা তিনি কেন প্রশ্ন তুললেন, তার কারণ হচ্ছে যে পুলিশ তারা স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করেছে, তুমি জানো, কিন্তু সেই এফআইআর দায়ের করার সময় যে পুলিশ কর্মী বা যে পুলিশ কর্মী তারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারা কিন্তু কেউ শেখ শাহজাহানের বাড়ির ভেতর তোলেননি, শেখ শাহজাহানের বাড়ির দরজা ভেঙে তারা কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেননি। ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে শেখ শাহজাহান এই হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন বা ওই বাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু তারপরেও পুলিশ আধিকারিকরা কেউ তার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেননি। ফলত এই পুলিশের ওপর তারা কি করে ভরসা রাখছেন, হঠাৎ রাজ্য সরকার কি করে ভরসা রাখছেন, সেই প্রশ্ন বিচারপতি সেনগুপ্ত তুলেছেন। এবং তার পাশাপাশি সেটা তিনি খুব সংগত প্রশ্ন তুলেছেন যে এই মামলায় ইডির তরফে অভিযোগ করা হয়েছিল যে ইডির আধিকারিকদের মারধর করা হয়েছে এবং এমন পর্যায়ে মারধর করা হয়েছে যে কোনো মুহূর্তে কোনো আধিকারিকের মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই মামলার ক্ষেত্রে কেন এখনো পর্যন্ত অনিচ্ছাকৃত খুনের যে ধারা রয়েছে অর্থাৎ 307, সেই ধারা কেন প্রয়োগ করা হয়নি, সেই ধারায় কেন মামলা রুজু করা হয়নি, সেই প্রশ্ন তিনি তুলেছেন। ফলত সব মিলিয়ে পুলিশের তরফ থেকে এই যে এফআইআর এবং শেখ শাহজাহানকে বাড়িতে ঢোকা বা বাড়িতে ঢোকার চেষ্টা করা, সেক্ষেত্রে যে অনীহা, এই অনীহা নিয়েই কিন্তু বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন এবং কেস ডায়েরি নিয়ে তিনি আগামীকাল পুলিশকে উপস্থিত থাকতে বলেছেন এবং তারপরে পরবর্তী পর্যায়ে শুনানি এগোবে। শুভজিৎ। ধন্যবাদ সৌভিক। আমি আরেকবার আপনাদের বলবো, যে ঘটনা আজকে ঘটেছে একেবারে আদালতে মামলার সঙ্গে যুক্ত হওয়ার আবেদন, অন্তরালে থেকে এই আবেদন করেছেন শেখ শাহজাহান। মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন, তার আইনজীবীকে এই প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করুন। রাজ্য এখনো নেজার থানার তদন্তে ভরসা রাখছে কি করে?
পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে বললেন বিচারপতি। সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর এর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। হামলার দিনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কি, রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চাইলেন মহামান্য বিচারপতি।